এখানে আমরা মূলত ট্রেডটা প্লেস করেছি স্ট্রং আপ ট্রেন্ড এবং আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ হয়েছে। লাস্ট ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেলটা অনেক বেশি উইক ছিল, সো মার্কেটটা রিভার্স করবে, এই জন্য মূলত আমরা এখান থেকে 3টা ট্রেড প্লেস করেছি। আলহামদুলিল্লাহ ট্রেড 3টা আমাদের প্রফিট হয়ে গেছে। সো আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে রিয়েল মার্কেট অফ থাকলে আমি ওটিসি মার্কেটগুলোকে রিসার্চ করে প্রফিট করি। সো ওটিসি মার্কেটে অ্যানালাইসিস এ টু জেড আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে ওটিসি মার্কেটগুলোতে আপনারা অ্যানালাইসিস করে মার্কেটগুলো দেখে দেখে মার্কেটের সেটআপগুলো বের করে এখান থেকে প্রফিট বের করতে পারবেন। সো কথা না বেড়ে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে এই মার্কেটটা দেখতেছেন যে আমি এখান থেকে একটা ট্রেন লাইন নিয়েছি এবং এটাকে আমি 2টা ট্রেন লাইন নিছি এবং এখান থেকে একটা ট্রেড প্লেস করলাম। রিজনটা দেখেন, যে ট্রেন লাইনগুলো নিছি একটা হচ্ছে কালার চেঞ্জিং, মানে হচ্ছে সবার নিচের লো থেকে একটা বডি কালার চেঞ্জ হচ্ছে, সেইটাতে একটা এসএনআর লেভেল নিয়েছি, রে নিয়েছি মানে ট্রেন লাইন, এবং নিচে শুধুমাত্র উইক পয়েন্ট থেকে একটা রে নিয়েছি। সো যখনই মার্কেট এই যে উপরের যে ট্রেন লাইনটা আছে এইটাকে হচ্ছে এটার উপরে এসে ক্লোজিং দিচ্ছে, সো একটা চান্স ছিল মার্কেট ডাউনে আসছিল। আমি এখান থেকে সেফটি মার্জিন থেকে লাস্ট 2-3 সেকেন্ড আগে এটা প্লেস করেছি, যাতে করে আমি জানি যে মার্কেটটা এর উপরে গিয়ে ক্লোজ হবে। যদিও এটা পরের ক্যান্ডেলের জন্য নিয়েছিলাম, এই ক্যান্ডেলটা স্ট্রং রানিং ক্যান্ডেল, দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা নিচে চলে আসতেছে। সো ব্যাপার না, এটা প্রফিট হওয়ার চান্স আছে, যেহেতু একটা ট্রেন লাইন আমি এখানে অলরেডি নিয়ে নিছি এবং এটাকে আমরা আরও একটা ফিল্টারেশনের জন্য নিচে সবার নিচের যে হচ্ছে মাস্টার রে লাইন, যেটা ওটা হচ্ছে মেজর যে ট্রেন লাইনটা, এটা আরও নিচে আছে। সো আমরা দেখবো যে অপরচুনিটি নিচে আসলে অবশ্যই আমরা ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ আমাকে ওয়েট করতে হবে। এটা আমাদের লস হয়ে গেল। সো প্রথম ট্রেডে আমাদের 3টা প্রফিট হয়েছে, এখানে একটা লস হয়ে গেল। ব্যাপার না, আমরা নেক্সট ট্রেডগুলোতে এটাকে মানি ম্যানেজমেন্ট করে আমরা প্রফিটে কনভার্ট করব। সো আগের ক্যান্ডেলটাই যেহেতু টেস্ট করে ফেলছে, এই জন্য আমরা এখানে একটা পর্যাপ্ত সুযোগ পাইনি। আমাদের কিন্তু $146 প্রফিট আছে এখন পর্যন্ত, একটা লস হওয়ার পরেও। সো ব্যাপার না, এটা আমরা আবার পুনরায় প্রফিটে কনভার্ট করবো ইনশাল্লাহ। এখানে দেখেন নিচের থেকে স্ট্রং উইক নিয়ে আসছে মার্কেট, এটা আপে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এখানে একটা ওকে আমরা ট্রেড প্লেস করে দিই আগে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড প্লেস হয়ে গেছে। সো এইখানে চান্স হচ্ছে যে মার্কেট এখান থেকে দেখেন স্ট্রং হচ্ছে রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট থেকে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, বায়ার ক্যান্ডেল আসছে, যেটা নিচের দিকে অনেক বেশি উইক ক্রিয়েট করে আসছে। তার মানে এই মার্কেটটা টার্গেট হচ্ছে আরও উপরে যাওয়া। সো এই মার্কেটটা আরও উপরে যাবে, এটা আমরা কনফার্ম। দ্যাটস ওয়াই আমরা এখানে রেট প্লেস করেছি। মানে হচ্ছে এখানে একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং স্ট্রং উইক ক্লোজ। সো এটা কন্টিনিউশন করার চান্স কিন্তু এখানে 75 থেকে 80%। দ্যাটস ওয়াই আমরা এখানে রেটটা প্লেস করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট হবে আমি আশা করি। সো আমরা যে রিজনে রেটটা প্লেস করেছি, মার্কেট এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে, এটা চান্সও আপে যাওয়ার, যেহেতু এটা হচ্ছে একটা ট্রেন্ড হচ্ছে, মেজর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। সো এটা একটা চান্স আছে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেলও আপে যাওয়ার একটা চান্স আছে, যে তারপরেও আমরা এখানে রেট প্লেস করবো না। আমাদের টোটাল প্রফিট হলো $338। সো দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। এইখানে একটা চান্স দেখতেছি মার্কেট, এই যে দেখেন 550 রাউন্ড নাম্বার, এই এরিয়াতে আসলে আমরা চান্স নেব। এখন পর্যন্ত গ্যাপ আছে, আমরা একটা ডাউনের জন্য রেট প্লেস করে দিলাম। সো ডাউনের পরে আপের চান্স পাবো যদি মার্কেট এখানে আসে। আমি আপনাদের দেখাই একটু, হরিজেন্টাল লাইন একটা নেই। ওকে, আমি এইটাকে নিচে আনতেছি, এই যে একটু কালারটা চেঞ্জ করে নেই, এটা একটু মোটা করে দেই। ওকে, সো ওয়েট এটা একটু উপরে নিতে হবে। ওকে ওকে, এইখানে দেখেন। ওকে ওয়েট, আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে মূলত এখানকার হচ্ছে মেইন লেভেল। সো এইটা যখন এই সাপোর্ট এরিয়াতে মার্কেট আসবে, এরপরে চান্স আছে আপে যাওয়ার। সো এই যে গ্যাপটা আছে মার্কেটের, এই যে বাম পাশে দেখেন স্ট্রংলি বায়ের উপরে চলে গেছে। সো মার্কেট ডাউনে স্ট্রংলি আসতেছে, তার মানে এটা টার্গেট হচ্ছে এই সাপোর্ট এরিয়া। এখানে টাচ করার পরেই মূলত রিভার্স করবে, তার আগে রিভার্স করবে না। সো আমাদের ট্রেডটাও কিন্তু আমরা এখান থেকে এই জন্য ডাউনের জন্য রেটটা প্লেস করেছি, কন্টিনিউশন ট্রেড করেছি এবং ইনশাআল্লাহ আমাদের ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। ওকে, সো এইখান থেকে অবশ্য চান্স আছে যে মার্কেট এখান থেকে হচ্ছে বায়ার আসবে। সো সেফটি মার্জিন থেকে নিতে চাইলাম, আসলো না, ব্যাপার না, আমরা অন্য একটা অপরচুনিটি খুঁজতেছি। সো দেখা যাক এই মার্কেটটাতে একটু দেখি। একটা হরিজেন্টাল লাইন নিলাম নিচের দিকে। ওকে, সো নিচের হরিজেন্টাল লাইন হচ্ছে 020 রাউন্ড নাম্বার, এটা হচ্ছে নিচের সাপোর্ট এরিয়া। সো মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু উইক ক্রস করে আসছে এবং এই মার্কেটটা চাচ্ছে যে আর একটু আপে যাওয়ার, কারণ বায়ার যতবারই আসতেছে স্ট্রং বায়ার আসতেছে। সো এই মার্কেটেরও চান্স আছে যে এই বায়ারটা স্ট্রং বায়ার এসে উপরে রেজিস্ট্যান্ট পর্যন্ত যাবে, কারণ এখানে একটা গ্যাপ ডাউন দিছে। এই বায়ারটা মূলত উইক নিচের থেকে হচ্ছে একটা স্ট্রং উইক ক্রিয়েট করে
একটা হ্যামার টাইপ ক্যান্ডেল চলে আসছে উপরে, পিন বার ক্যান্ডেল, এটা যদিও হ্যামার না, কিন্তু এই ক্যান্ডেলের মুভমেন্ট আমি দেখছি যে এটা আপে যাওয়ার একটা অপরচুনিটি আছে। এটা হচ্ছে 70% চান্স আছে মার্কেটটা কন্টিনিউ করবে, তবে এটা প্রফিট হওয়ার চান্স মোটামুটি এই সিচুয়েশন অনুযায়ী, ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনুযায়ী আমাদের 85% পর্যন্ত চান্স আছে প্রফিট হবে। দেখেন এখন পর্যন্ত প্রফিটে চলতেছে, আশা করা যায় প্রফিট হবে। দেখেন সো এই বায়ারটা মূলত বায়ারটা আসছে একটার পরে দুইটার পরে মিনিমাম দুইটা আসবে র্যান্ডম সিকোয়েন্স, এরপরে হচ্ছে নিচের দিক থেকে স্ট্রং উইক ক্রিয়েট করে মার্কেট আসছে, এই বায়ারটা একটা গ্যাপ ডাউন দিচ্ছে, সো এটা কন্টিনিউ করবে একটা চান্স ছিল, এই জন্য মূলত আমি এখান থেকে ট্রেড প্লেস করছিলাম। আলহামদুলিল্লাহ এই ট্রেডও আমাদের প্রফিট হয়ে গেছে। সো এইখানে দেখেন, এইখানে আমি একটা ট্রেন লাইন নিয়েছি, মেজর ট্রেন লাইন নিয়েছি, মাইনর ট্রেন লাইনগুলো ড্র করতেছি যাতে করে আমরা একটা বেস্ট অপরচুনিটি এখান থেকে বের করতে পারি। এই জন্য মূলত আমি এখান থেকে ট্রেন লাইন 3টা নিলাম এখানে। সো সবার নিচের, এরপরে হচ্ছে উইকের, এরপর হচ্ছে বডি কালারের, এখান থেকে একটা হরিজেন্টাল লাইন নিলাম। সো হরিজেন্টাল লাইনটার কালারও চেঞ্জ করে দিলাম। এইটা মূলত আমাদের এখানে বেস্ট সেট আপ ক্রিয়েট করছে। মার্কেট এই নিচে, এর নিচে চলে আসলে আমরা রেট প্লেস করবো, দেখা যাক। আর এর নিচে অথবা এখানে স্ট্রংলি ক্লোজিং করলে আমরা রেট প্লেস করে দেবো। সো দেখা যাক। ওকে, আচ্ছা এখান থেকে আমি দুটো রেট প্লেস করে দিলাম, যেহেতু এক্স্যাক্ট পয়েন্টে ক্লোজিং হয়েছে। সো এই মার্কেটটা কন্টিনিউ করবে, যেহেতু নিচে একটা ট্রেন লাইন আছে এবং একটা হরিজেন্টাল লাইন এখানে আসছে। এই জায়গাগুলোর মানে যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট রেট করেন, আপনারা এই জায়গাগুলো সবসময় দেখবেন যে মানে বেস্ট প্রফিট দেয় হচ্ছে এই জায়গাগুলো, যেখানে ট্রেন লাইন এবং হরিজেন্টাল লাইন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হচ্ছে ক্রস করবে, এবং এই জায়গাটাতে মূলত সবসময় রিভার্স রেটগুলো খুব ভালো হয়। এই জন্য মূলত আমি এখান থেকে বাইয়ের জন্য অপরচুনিটি নিচ্ছি, দুইটা রেট প্লেস করেছি। আশা করা যায় আমাদের এই ট্রেডটা 100% প্রফিট হবে। এখন পর্যন্ত অনেকটা উপরে চলে গেছে মার্কেট। সো মার্কেট যদি পুনরায় আবার আমাদের এই ট্রেন লাইনের কাছাকাছি আসে বা ট্রেন লাইনের উপরে ক্লোজিং হয়, আমরা আবার চান্স নেব, কারণ হচ্ছে এই ট্রেন লাইনটা স্ট্রং ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা এখান থেকে প্রফিট দেওয়ার একটা চান্স আছে খুব ভালো। সো দেখা যাক। আমি মূলত এইভাবে ট্রেন লাইনগুলো ড্র করি, একটার পর একটা ফিল্টার করি, যাতে করে পুনরায়ভাবে একটা ব্রেক করলে পরবর্তী ট্রেন লাইনটা আমাদের একটা বেস্ট অপরচুনিটি দেয়। সো মার্কেট যদি পুনরায় আবার নিচের দিকে আসে, তাহলে আবার বাই ট্রেড প্লেস করব। সো যদি না আসে আমরা ওয়েট করবো, 1 মিনিট আমরা ওয়েট করি। ওকে, দেখি ক্লোজিংটা কোথায় হয়। ওকে, আচ্ছা ক্লোজিং হয়ে গেছে। এটা মার্কেট আবার রিভার্স করবে, যেহেতু ট্রেন লাইনের উপরে ক্লোজিং হয়েছে এবং হরিজেন্টাল লাইন ব্রেক করছে। সো মার্কেটটা আবার পুনরায় আগের পজিশনে ফিরে যাবে। এই জন্য মূলত আমি ট্রেড প্লেস করে দিয়েছি এখান থেকে $100। সো আবারও বলতেছি যে এই জায়গাটার সিস্টেমই হচ্ছে যে এই জায়গাগুলোতে প্রফিট দেয় মার্কেট অনেক বেশি, যেহেতু এইটা ট্রেন লাইনের উপরে ক্লোজিং হয়েছে, এরপরে হরিজেন্টাল লাইনটা ব্রেক করছে, তার মানে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল হিসেবেও একটা বায়ার আসবে। যদি বায়ারটা ট্রেন লাইনের উপরে ক্লোজিং করে, তাহলে আবার একটা চান্স থাকবে যে মার্কেটটা কন্টিনিউ করবে। এই জন্য মূলত আমরা এই ট্রেডটা প্লেস করার পর ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট ক্যান্ডেলের অপরচুনিটি যদি আমরা দেখি যে ক্লোজিংটা কোনো কারণে ট্রেন লাইনের উপরে যায়, তাহলে এই যে ব্রেকআউটের পরে রিটেসমেন্টে পুনরায় মার্কেটে বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে এবং বায়ার কন্টিনিউ করবে। যেহেতু এখানে রেড গ্রিন এখানে 8টা প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে, তার মানে এখানে পুনরায় বায়ার কন্টিনিউ করবে, এটা আমরা কনফার্ম। যেহেতু মেইন ট্রেন লাইন হচ্ছে আপ ট্রেন, সো এখানে পসিবিলিটিগুলো আপের জন্য সবচেয়ে বেশি হবে। এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি। ওকে, দেখেন ট্রেন লাইনের উপরে ক্লোজিং, আমরা আবার বাইয়ের জন্য অপরচুনিটি নেব। আমরা কিন্তু ট্রেড অলরেডি প্লেস করে দিয়েছি। সো এটাও প্রফিট হবে আশা করা যায়। সো মার্কেটকে যদি আপনি প্রপারভাবে রিসার্চ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, মার্কেটের যদি মেইন পয়েন্টগুলো আপনি ধরতে পারেন, মার্কেটের যদি উইনিং পয়েন্টগুলো আপনি যদি বের করতে পারেন, তাহলে আপনার জন্য প্রফিট করা মার্কেটে খুবই ইজি। জাস্ট আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার টার্গেট ঠিক রাখতে হবে, জায়গা পজিশন ঠিক করতে হবে। দেখেন এখানে পরপর আমরা 3টা ক্যান্ডেলে প্রফিট করে ফেললাম। সো জাস্ট এখানে আমরা কি করেছি, অল্প অ্যানালাইসিসে মার্কেটগুলোর বেস্ট অপরচুনিটিগুলো বের করছি, এবং আলহামদুলিল্লাহ আমার ট্রেডগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেড প্রফিট হয়েছে, এবং এই ট্রেডও চলমান প্রফিট। সো এটা প্রফিট হলে আমি একটা ভালো অ্যামাউন্ট এখানে প্রফিট করে ফেলবো অলরেডি, যেটা আপনারা অলরেডি একটু পরে দেখতে পাবেন। যাই হোক, রিয়েল মার্কেট কিংবা ওটিসি আপনি যদি প্রপার অ্যানালাইসিস করতে পারেন, মানে প্রফিটের মেইন যে মানে বিষয়টা, এটা হচ্ছে যে আপনার অ্যানালাইসিস। আপনি যত স্ট্রং অ্যানালাইসিস করতে পারবেন, প্রফিট আপনার জন্য ততটাই ইজি হয়ে যাবে। ওকে, সো আশা করা যায় আলহামদুলিল্লাহ এটাও আমাদের প্রফিট হয়ে গেছে। আশা করা যায় আপনারা ওটিসি মার্কেটের মেইন রিজনগুলো, মেইন সিস্টেমগুলো, প্রসেসগুলো বা ট্রেড করার জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন, বা এটা আপনাদের হেল্প করবে। আমাদের কিন্তু $753 প্রফিট হয়েছে। জাস্ট আমরা এই মার্কেটে আমাদের কিন্তু একটা জায়গায় লস হয়েছে, বাকি জায়গাগুলো কিন্তু আমরা সবগুলো ট্রেড প্রফিট করেছি।
একটা ট্রেড শুধুমাত্র লস হয়েছে, তাছাড়া আমরা যে জায়গাগুলোতে ট্রেড প্লেস করেছি প্রত্যেকটা জায়গা আমাদের উইন দিয়ে দিয়েছে। এর পিছনে কি আসলে অন্য কিছু আছে? না, জাস্ট আপনার সিম্পল অ্যানালাইসিস, আপনার হচ্ছে মার্কেটকে বোঝার সক্ষমতা, আপনি কতটুকু বুঝতেছেন, এবং অ্যানালাইসিস, আপনার যদি প্রপার অ্যানালাইসিস করার যদি দক্ষতা থাকে, অবশ্যই আপনি মার্কেটের বেস্ট উইনিং পয়েন্টটা বের করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। 2026 সালে আমরা একেবারে শুরু থেকে স্টার্ট করতে যাচ্ছি। সো যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হন নাই, অবশ্যই কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে মিনিমাম $10 ডিপোজিট করবেন, করে আমাদের একটা গ্রুপের সঙ্গে অ্যাড থাকেন। ইনশাআল্লাহ এই 26 সালে আমি আপনাদের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং শেখানোর একটা ফুল প্রসেস আপনাদের জন্য রেডি করব। সো যদি আপনাদের মনে হয় যে আপনাদের পুনরায় শেখার প্রয়োজন, বা যারা আপনারা অনেকটা শেখার পরও বারবার লস করতেছেন, আপনাদের রিভাইসের জন্য কিন্তু পুনরায় আপনারা এটা শিখতে পারেন, দেখতে পারেন, এই কোর্সটা করতে পারেন। এতে করে আপনাদের অনেক কিছু, আসলে ট্রেডিংয়ে শেখার শেষ নেই। এখন পর্যন্ত আমিও যদি কোনো জায়গায় কোনো ভিডিওতে বা কোনো জায়গায় যদি আমি অপরচুনিটি পাই শেখার জন্য, আমি এখনও চেষ্টা করি শেখার জন্য, কারণ শেখার শেষ নেই। সো আপনাদের জন্য একটা শেখার বেস্ট অপরচুনিটি চলে আসছে। আপনারা যদি চান অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আর যারা পূর্বে যুক্ত আছেন এর আগের ব্যাচটাতে, তাদের জন্য অপরচুনিটি থাকতেছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।